মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত গোয়াস কালিকাপুর হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শ্রী শঙ্করচন্দ্র দাস, বয়স 57, পাশবিকভাবে জঘন্যতমভাবে তারই সহকর্মী প্যারা টিচার জিয়াউল হক, বয়স 44, তিনি পেশায় কোয়াক ডাক্তারও এবং এলাকায় মস্তানি করে বেড়ানোর কিছু রেকর্ড তার আছে। স্কুলে টিপ চলাকালীন বন্ধ থাকাতে স্কুলে বাধ্যতামূলকভাবে সরকারি নির্দেশে সেই কাজ পালন করছিলেন প্রধান শিক্ষক মহাশয় কর্তব্যরত অবস্থায়। তাকে টিফিনের পর চলে যাওয়াতে অনুমতি না মেলাতে তাকে বেল পেটানোর হাতুড়ি দিয়ে মারাত্মকভাবে জখম করেন, মাথাতে আঘাত করেন এবং এরপর তারই সহকর্মীরা তাকে নিয়ে ইসলামপুর স্থানীয় হসপিটাল, তারপর সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার জন্য ডাক্তারবাবুদের পরামর্শে তাকে নিয়ে যাওয়া হয়। সামনে থেকে একেবারে মহকুমা হসপিটাল হয়ে সেখান থেকে জেলা হসপিটালে তাকে মুর্শিদাবাদ জেলা হসপিটালে তাকে ভর্তি করা হয়। আমরা এটার উদ্বেগ প্রকাশ করছি। এফআইআর করেছেন তারই শালা সুজয় দাস। গতকালকে এফআইআর হয়েছে। এফআইআরের যে ধারাগুলো রয়েছে, এফআইআরের যে ধারা বিএনএস যে ধারাগুলো রয়েছে তার মধ্যে 109, 126 সেকশনগুলো দিয়েছে। 126-এর 2, 117-এর 2 অর্থাৎ নন বেলেবল একটি ধারা রয়েছে। অ্যাটেম্পট টু মার্ডারের কেস হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওসি মহাশয়কে, কিন্তু তিনি অ্যারেস্ট এখনও করতে পারেননি। আমরা চাইছি অবিলম্বে ওই জিয়াউল হককে অ্যারেস্ট করতে হবে। সম্ভবত তিনি বাংলাদেশে চলে যেতে পারেন। সেই জায়গায় পুলিশকে আগে থেকে সতর্ক হতে হয়। কেন তারা হননি? কী করে স্কুল থেকে তিনি পালিয়ে গেলেন? স্কুল চলাকালীন স্কুলের ভিতরে এই ঘটনা যখন পুলিশের কাছে খবর যায়, কেন তাকে আটক করা হয়নি? আমাদের সেখানে প্রশ্ন রয়েছে। আমরা সিজিএম লালবাগ যে কোর্ট রয়েছে, সাব ডিভিশনাল কোর্ট রয়েছে লালবাগ, সেখানে আমাদের সংগঠনের মুর্শিদাবাদ জেলার নেতৃবৃন্দ তারা ওখানে আবেদন জানাবেন যাতে করে একে দ্রুত অ্যারেস্ট করা হয় এবং প্রয়োজনীয় যা আইনি সাহায্য আমরা দিচ্ছি। আমরা আগামীকাল সারা রাজ্যের স্কুলগুলোর যত প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমি শিক্ষাকর্মীদেরও অনুরোধ করব, কালো ব্যাজ পরিধান করা মস্তানের জায়গা বিদ্যালয় হতে পারে না। তার যদি কোনো অসুবিধা থেকে তিনি আইনের সাহায্য নেবেন, কিন্তু কোনোভাবেই একেবারেভাবে আঘাত করা ছাত্রছাত্রীদের কাছে একটা লজ্জার খবর। একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই ঘটনা ঘটবে, শিক্ষক মাসে ঘটাবেন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করব। কোন আসনে আমাদের দেখা হয়? এইরকম ঘৃণ্য অপরাধীকে কোনোভাবে যেন ছাড়া না হয়। উপযুক্ত শাস্তির দাবিতে আমাদের মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব, তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি সহ জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তারা ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, ডেপুটেশন দেবেন। সাথে সাথে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে। সমাজের সব স্তরের মানুষকে আহ্বান, এই ধরনের জঘন্য কাজের সঙ্গে যুক্ত মানুষ যাতে ছাড়া না পায়, যাতে যথোপযুক্ত শাস্তি পায়, সেই ব্যাপারে আমাদের তৎপর হতে হবে। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স অ্যান্ড বিজনেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।